परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके पंचनीति मेने चलार कथा बोलेছেন। पंचनीतिगुलो की पंचनीतिगुलो हलो যজন যাজন ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার। এই পাঁচটি নীতি যিনি যথাযথভাবে মেনে চলতে পারেন তার জীবন থেকে কিন্তু সমস্ত বাধাবিঘ্ন, সমস্ত সমস্যা, সমস্ত বিপদ আপদ যা কিছু আছে, রোগ শোক যা কিছু আছে সব কেটে যাবে এই পাঁচটি নীতি যদি আমরা যথাযথভাবে মেনে চলি। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি পবিত্র ইষ্টভৃতি কিভাবে পালন করতে হয়, ইষ্টভৃতির মাহাত্ম্য কি, ইষ্টভৃতি কেন করতে হয়, কোন সময় করতে হয়, কোন নিয়ম মেনে করতে হয়, সমস্ত পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা অতি অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়া কিভাবে নাম জপ করতে হয়, কোন দিকে মুখ করে নাম জপ করতে হয়, নাম জপের প্রকৃত মাহাত্ম্য কি, নাম জপ করলে কি হয়, পরম দয়াল কেন নাম জপ করতে বলেছেন, এরকম নাম জপের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছি। অতি অবশ্যই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। আজকে আমরা পবিত্র সস্তায়নী নিয়ে আলোচনা করব। এই সস্তায়নী ব্রত চলাকালীন কোন কোন জিনিসগুলো মেনে চলতে হবে, সস্তায়নী ব্রত ভঙ্গে কি করতে হবে, সস্তায়নী যদি কেউ নতুন করে নিতে চান তার কি করণীয়, এবং সস্তায়নী নিলে মাছ মাংস খাওয়া যাবে কিনা, এই বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সবার প্রথম পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন এই সস্তায়নী ব্রত পালনের বিধান দিয়েছেন, এই পবিত্র সস্তায়নী ব্রত কি এবং এর মাহাত্ম্য কি, এটা আমরা জেনে নেব। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, জীবনের সকল প্রকার সমস্যা থেকে মুক্ত হতে, যাতে মানুষ কালজয়ী হয়ে উঠতে পারে, যাতে মানুষ সমস্ত ভাবে সংকট থেকে নিজেকে মুক্ত করতে পারে, তার জন্যই সস্তায়নী বিধি যথাযথভাবে মেনে চলতে হবে। নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে তিনি বলেছেন, আমি আপনাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল লাইফ এবং যাতে ডেইলি একটা নর্মাল কালচার অফ মোটর সেন্সরি কোঅর্ডিনেটিং হ্যাবিট হবেই হবে, তার জন্য সস্তায়নের বিধি দিয়েছি। এই সস্তায়নের বিধি তাই প্রত্যেকেরই কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে। এই সস্তায়নী বিধির ভিতর কি কি আছে? প্রথমত নিজের শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে বাস্তব জীবনে যথাযথভাবে স্বাস্থ্যের নিয়ম পালন করে শরীরকে সহনপটু এবং সুস্থ রাখতে সজাগ থাকতে হবে। তারপরেই আছে মনের কোণে যে প্রবৃত্তি উঁকি মারুক না কেন তাকে নিয়ন্ত্রণ করে ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠামুখী করে তুলতে সজাগ থাকতে হবে। প্রতিদিন প্রত্যুষে পান ভোজনের পূর্বেই অর্ঘ্য নিবেদন করা লাগে। মানুষের জীবনে এগুলিকে ফ্যানাটিক্যালি অ্যান্ড সেন্টিমেন্টালি অবজার্ভ করাকেই আমি ভালো থাকার পথ বা সস্তায়নী বলে থাকি। এতে দারিদ্র, রোগ, বুদ্ধি বিপর্যয়, কিছু বা কারোর দ্বারা প্রচেষ্ট হয়ে পথভ্রষ্ট হওয়া, এক কথায় যাকে গ্রহদোষ বলে, তা এবং নানা রকম বিধ্বস্তির হাত থেকে প্রত্যেকের সংসারে চলনে শুভ চলনায় না চলাই পারে না। জাতির সত্যিকার আদর্শে বা ইষ্টে যখন প্রত্যেক ইন্ডিভিজুয়াল এইভাবে যুক্ত হবে তখন জাতির উন্নতি না হয়ে থাকতে পারবে না। নানা প্রকার অবসাদ ও অবিধি অপঘাত হতে জাতির প্রায় প্রত্যেকে যথাসম্ভব রক্ষা পাবেই পাবে, এই আমার দৃঢ় বিশ্বাস। ইষ্টভৃতি সস্তায়নী করার দরুন যার ভিতরে যে এনার্জি বা শক্তি মজুদ হয়েছে, বিপদের সময় তাই তাদের ত্রাণ আনবে। জেমসের কথায় তখন সে একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি বিশেষ বাণী কিন্তু আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, সস্তায়নের পাঁচটি নীতি অল্প বিস্তর যাদের চরিত্রগত, তাদের আর উন্নতির ভাবনা হবে না। গুরু বা আচার্য সহকাশে উপনীত হইয়া সাবিত্রী দীক্ষার সঙ্গে সঙ্গেই এই গুরু বা ইষ্টভৃতি অর্থাৎ গুরুকে পরিপালন করিবার বিধান ওই দীক্ষার অঙ্গীভূত করিয়ায় আর্য ঋষিরা দ্বিজ মাত্রেরই জন্য প্রণয়ন করিয়া দিয়াছেন। এতে প্রাত্যহিক জীবনে বাস্তব কর্মের ভিতর দিয়ে বাস্তবভাবে আচার্য বা গুরুর সহিত সম্বন্ধ অকাট্য হয়ে ওঠে। তাই ইষ্টভৃতি মানুষের স্থিতিকে অনেক পরিমাণেই অটুট করে তোলে। আর তাই আর্য যারা দীক্ষা গ্রহণে দ্বিজত্বে উপনীত হয়েছেন, ইষ্টভৃতি তাহাদের ওই দীক্ষারই অঙ্গভূত চলনা। ইষ্টভৃতি যেমন বিধ্বস্তিকে প্রতিরোধ করে মানুষের স্থিতিকে সংরক্ষিত করে চালাতে থাকে, সস্তায়নী তেমনি আবার মানুষের সংবর্ধনের পথের অমঙ্গলগুলিকে নিরোধ করে শত বিপর্যয়কে যথোপযুক্তভাবে নিয়ন্ত্রণ করে জয় করে লাভবাহী করে সম্বন্ধনাকে উন্নত পরিক্রমণে চলনশীল করে চালায়।
প্রত্যেক দ্বিজ সন্তানের দ্বিজ হতে হলে সাবিত্রী দীক্ষা ইষ্টবৃত্তি যেমন অবশ্য করণীয়, মানুষকে লাখ ও আবর্তনের অযুত ঝঞ্ঝার ভিতর দিয়ে নৈমিত্তিক জীবনে উন্নত চলনশীল হইতে হলে তেমনি যথাবিধি সস্তনে অবশ্যই গ্রহণীয়। যে জীবনে সস্তনে নাই, উন্নতি সেখানে কোথাও মুখের মতো, কোথাও পঙ্গুর আত্মনাদি ভীতস্ত্রস্ত কোলাহল মুখর, কোথাও বা অন্ধের বোধদৃপ্ত তমসাচ্ছন্ন আবেগময়ী ইতস্তত গৌরব মুখর হাতরানি। নাম ধ্যান যাজন ইষ্টবৃত্তি এই হচ্ছে দীক্ষার পূর্ণাঙ্গ। তেমনি নৈমিত্তিক জীবনকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করতে হলে শতপ্রবৃত্ত হয়ে স্ববিধি সস্তনী ব্রত স্বেচ্ছায় অবশ্যই গ্রহণীয়। নিত্য ইষ্টকে খাওয়ানো লাগবেই, এই ছিল আর্য প্রথা। এই সমস্ত হীনমন্যতা এবং দারিদ্র ব্যাধির গোড়া মেরে মানুষকে অনুরক্ত, কর্মঠ, উদ্দীপক এবং যোগ্য করে তুলত। সমস্ত মনুসংহিতার মধ্যে 12টি অধ্যায় যা আছে, সস্তনের 5টি নীতির মধ্যে তা আছে। অর্থনৈতিক মুক্তি, জাতির উন্নতি, রাষ্ট্রীয় স্বাধীনতা যাই চান, আগে লক্ষ লক্ষ ব্যষ্টি জীবনে এই সস্তনী অভ্যাসগত করে তুলুন, তখন তাদের ধরে সারা যাত্রা খাড়া হয়ে দাঁড়াতে পারবে। সস্তনের 5টি নীতি, যে নীতিগুলো পরম দয়াল আমাদেরকে দিয়েছেন, চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। সস্তনের প্রথম নীতি, সেই বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ এবং সহনপটু করে তুলতে হবে। সৎ চিন্তাগুলিকে বিহিত ক্রমে কাজে মুক্ত করে তুলতে হবে। 3 নম্বর হচ্ছে প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। 4 নম্বর হচ্ছে পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজেরই স্বার্থ জ্ঞানে যাজন সেবার তাকে পুষ্ট করে তুলতে হবে। পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজেরই স্বার্থ জ্ঞানে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ্য নিবেদন করে চলতে হবে। এই হলো সস্তনের 5টি নীতি। ইষ্টবৃত্তিতে পুরস্কার এবং দৈবের যোজন হয়। এর মানে জানতে চাইলে শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরস্কার হলো শিল্পী অঙ্গ এবং দৈব অঙ্গ হলো অনুভূতি অঙ্গ। ইষ্টের জন্য করার ফলে যে সঞ্চিত ফল হয় তা আমাদের বোধ ধরা দেয়, অর্থাৎ কতগুলি অজানা আমাদের জানা হয়ে যায় এর ভিতর দিয়ে, তার ফলে সেই জানা মাফিক পরে কাজ করতে সুবিধা হয়। ইষ্টানুক বোধ, অভ্যাস এবং প্রেরণা তদনুক কর্মেই প্রবৃত্ত করে। শ্রী শ্রী গীতায় আছে, যজ্ঞের দ্বারা তৃপ্ত হইয়া দেবগণ তোমাদিগকে অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করিবেন, তাহাদিগে প্রদত্ত বস্তু তাহাদিগকে না দিয়া ভোজন করিলে কৃতজ্ঞ পরশা ভারী চোরের ন্যায় কাজ করা হয়। তাই তো আমাদের অতি অবশ্যই কিন্তু ইষ্টবৃত্তি এবং সস্তনী মহাব্রত পালন করতে হবে। এই মহাব্রত পালনের মধ্য দিয়ে কিন্তু প্রকৃত রূপে আমরা পরম দয়ালকে লাভ করতে পারবো, আমরা জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী প্রথম ধাপ, ও না করলে সস্তনীর হয় জানি সফলাভ। ইষ্টবৃত্তি সস্তনী সহজ হয়নি যার, ক্ষীণ সম্বেগী সে মানুষ ব্যর্থতায় চুরমার। দারিদ্র ব্যাধি কর্তের দূর সস্তনী অস্ত্র, জাতির আঘাত অপনোদনে ওইটি মহাশস্ত্র। যা করে বেড়াস না তুই ভাবনা কিরে তোর, সস্তনের 5টি নীতি পালিস জীবন ভোর। সস্তনের 5টি নীতির যেটা পালন করছ না, সেইটাই যেন বিপাক পথে আনতে পারে লাঞ্ছনা। সমাজ রাষ্ট্রে সস্তনী যতই বেশি পালবে, স্বাবলম্বে আসবে স্বরাজ, স্বাধীনতা মিলবে। সকনিষ্ঠ প্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে অতি অবশ্যই এই সস্তনী মহাব্রত কিন্তু পালন করবেন। আমরা সস্তনী মহাব্রত কি, সস্তনী মহাব্রত কেন পালন করতে হয়, এর মাহাত্ম্য কি, এই সস্তনী মহাব্রত কিভাবে পালন করতে আমরা প্রত্যেকেই জানলাম। এবার আমরা জানবো সস্তনী মহাব্রত পালনের সময় কোন বিশেষ নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সবার প্রথম সকল প্রকার অপকর্ম থেকে কিন্তু দূরে থাকতে হবে। মিথ্যাচার, ভ্রষ্টাচার, আমাদের আচার ব্যবহার অভ্যাস সমস্ত কিছুকে ঠিক করতে হবে। এই মিথ্যাচার ভ্রষ্টাচার থেকে কিন্তু দূরে থাকতে হবে। নিজেদের চাল চলন চরিত্র কথাবার্তা এই সমস্ত জিনিসকে ঠিক করতে হবে। যত্রতত্র ভোজন কিন্তু করা যাবে না, যেখানে সেখানে খাবার গ্রহণ করা যাবে না, বা সকল মানুষের হাতেও কিন্তু খাবার গ্রহণ করা যাবে না। এর একটি কারণ কিন্তু আছে, সেটি হলো যারা সদাচারী নন তাদের হাতে কিন্তু খাবার গ্রহণ করা স্বাস্থ্য বিরুদ্ধ, তাই সদাচারী মানুষজনের হাতে খাবার গ্রহণ করতে হবে। এছাড়া এই সস্তনী মহাব্রত পালন করলে প্রত্যেক দিন কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের নাম জপ, ইষ্টবৃত্তি, প্রার্থনা, এই বিশেষ কর্মগুলো কিন্তু পালন করে চলতেই হবে। আমরা যদি প্রত্যেক দিন নাম জপ, ইষ্টবৃত্তি, সস্তনী মহাব্রত যথাযথভাবে পালন করতে পারি, তার ফল কিন্তু অপার। আর এই সস্তনী মহাব্রত পালনের সময়
আমাদের মন যেন কোমল হয়, অহংকার মুক্ত হয়, দেশ মুক্ত হয়, তবেই কিন্তু সস্তানি মহাব্রত আমরা পূর্ণভাবে পালন করতে পারবো। এই সস্তানি ব্রত পালনের সময় অতি অবশ্যই মনের মধ্য থেকে সকল প্রকার কুচিন্তাকে কিন্তু ত্যাগ করতে হবে। প্রকৃতরূপে পরম দয়ালের সন্তান কিন্তু তখনই হয়ে ওঠা যাবে এই সস্তানি মহাব্রত পালন করার মধ্য দিয়ে। এবার আসি, সস্তানি ব্রত করতে করতে ছেড়ে দিলে কি হবে? সস্তানি মহাব্রত করতে করতে ছেড়ে দিলে আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। এরপর আপনারা কিন্তু অতি অবশ্যই হবিষ্যান্ন গ্রহণ করবেন। তারপরে আপনারা আবার সস্তানি মহাব্রত কিন্তু পালন করা শুরু করবেন, আর প্রকৃতরূপে পরম দয়ালকে কিন্তু আপনারা সন্তুষ্ট করতে পারবেন। এই সস্তানি মহাব্রত পালন করলে কি মাছ মাংস খাওয়া যায়? সস্তানি মহাব্রত পালন করলে সমস্ত প্রকার আমিষ জাতীয় খাবার বর্জন করতে হবে, সকল প্রকার রাজসিক তামসিক খাবার বর্জন করতে হবে, তবেই কিন্তু সস্তানি ব্রত পূর্ণতা লাভ করতে পারবে। অনেকে আছেন যারা সস্তানি মহাব্রত পালন করেন। কেউ যদি সস্তানি মহাব্রত পালন করতে করতে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ করে মাছ মাংস আহার করেন, তিনি কিন্তু মহাপাপে লিপ্ত হবেন। সস্তানি মহাব্রত পালন করতে গেলে নিজেদের মনকে সদাচারী করে তুলতে হবে। পরম দয়ালের প্রত্যেকটা আদেশ নির্দেশ, তার বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলতে হবে, তবেই কিন্তু প্রকৃতরূপে তার আশীর্বাদ আমরা প্রত্যেকে লাভ করতে পারবো। নাহলে কিন্তু সস্তানি মহাব্রত প্রকৃতরূপে পালন করা সম্ভব হবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আপনারা কিন্তু অতি অবশ্যই পবিত্র সস্তানি ব্রত পালন করবেন। এর মধ্য দিয়ে প্রত্যেকের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বলেছেন, এই সস্তানি মহাব্রত যথাযথভাবে পালন করতে পারলেই উন্নতি নিয়ে কিন্তু নিজেদেরকে আর কখনো ভাবতে হবে না। প্রকৃতরূপে মহাপুণ্য লাভ করে প্রচুর উন্নতি কিন্তু আমরা করতে পারবো। পরম দয়ালের আশীর্বাদ সবসময় লাভ করতে পারবো। তিনি কিন্তু সবসময় আমাদের উপর সহায় থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তম।